গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন ব্যাকগ্রাউন্ডটা দেখে আই থিঙ্ক তোমাদের একটু অন্যরকম লাগছে, কারণ আমরা চলে এসেছি আমাদের বর্ধমানের বাড়িতে। ইনফ্যাক্ট হচ্ছে যে কালকে আমার মা হচ্ছে যে খুব জোর আর কি পড়ে গেছে। তো পড়ে গিয়ে হচ্ছে যে হাতটা মানে অলমোস্ট মানে যেটাকে বলা হয় আর কি পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আর কি, ভেঙে যাওয়া যেটাকে বলে আর কি। তো খুবই হচ্ছে যে আনফর্চুনেটলি এটা হয়েছে। আর আমি তখন ডিউটি যাচ্ছিলাম, মাঝপথে আমি ব্যাক করেছি এমার্জেন্সি লিভ নিয়ে। তো এরকমভাবে যে ব্লগটা শুরু করবো বুঝতেই পারিনি। আমাদের প্ল্যান ছিল কি আমরা একদম মানে উইকেন্ডে আসবো দুদিনের জন্য। বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো, যার জন্য হচ্ছে যে আসতেই হবে, পুজোর হালটা ধরতে হবে, আমি ছাড়া কেউ নেই অল্টারনেট যে করে দেবে। তো সেই কারণেই চলে আসা তাড়াতাড়ি করে। এসে ডাক্তারপাতি সব দেখানো হয়েছে অলরেডি। আজকে আরেকবার যেতে হবে, এক্স রে করানো আছে মায়ের একটা। তো হচ্ছে যে এই আর যেহেতু হচ্ছে যে পুজো হবে, মানে আমাদের নারায়ণের যে পুজো হয় সেটা 10 দিনের আমাদের পালা পড়ে। তো সেই কারণে আমাদের দুবেলা হচ্ছে যে পুজো হবে, নিত্য পুজো যেটা হয়, সকালে পুজো হয় একবার রাতে পুজো হয়। তো সেটাই হবে আর কি। তো এখন আমি যাব, অন্নভোগ হবে মানে পায়েস ভোগ যেটাকে বলা হয়। তো সেটা এখন সকাল সকাল দেখতেই পাচ্ছ, স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন যাই যে অন্নভোগ করি। আমি খুব একটা পারি না করতে, তো মা ইনস্ট্রাক্ট করবে, তো আমি করে করে দেবো আর কি। তো সারাদিনে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থেকো পুরো ব্লগটা। তো এই যে এখন আমরা হচ্ছে যে ভোগ রান্না করছি, মা বলে বলে দিচ্ছে। তো এই পায়েসটা চাপিয়েছি এখন অন্নভোগ। তো এরপরে নৈবেদ্য সাজাবো। তো এখানে আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন, আর শ্রীধরকে নিয়ে এখন যাওয়া হচ্ছে ঠাকুর ঘরে। এমনিতে শ্রীধর আমাদের বাড়িতেই যে 10 দিন এভাবেই থাকেন। তো হচ্ছে যে সকালবেলায় নিয়ে আসা হয়, যেখানে রাখা হয় আর কি ঘরের কোলঙ্গার উপরে। তো সেখান থেকে নিয়ে এসে ঠাকুর ঘরে স্থাপন করা হয়। তারপরে দিনের বেলা পুজো করে ঠাকুর ঘরেই থাকে। বিকেলের বৈকালীন পুজোটা হওয়ার পরে তারপরে আবার সেই কোলঙ্গায় তুলে রাখা হয়। আবার পরের দিন সকালে নিয়ে এসে আবার এই সিংহাসনে বসিয়ে পুজো হয়। তো এই হচ্ছে নিয়ম। আরেকটা কথা বলে রাখি যে আমি যখন ভোগ রান্না করছিলাম, সামনে একটা চেয়ার ছিল যেটা মাঝখান থেকে কাটা। তোমরা অন্য কিছু ভেবো না এই ব্যাপারটাকে নিয়ে। এটা অ্যাকচুয়ালি আমি এই কারণেই ক্ল্যারিফাই করছি, যেহেতু এটা ঠাকুরের ভোগ রান্না হচ্ছে সেই কারণে। ওটা এমনি নর্মালি চেয়ার, তো ওটা হচ্ছে যে ফেটে গেছিলো, যার জন্য ওইটা ওই রকম হয়ে আছে। তো যাই হোক, সেইটাই তোমাদের সাথে বলে নিলাম যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আমি পুজোর সব জোগাড় করছিলাম, আর সাথে ওই ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছিলাম। তো
তো খুব ভালোভাবেই পুজো সম্পন্ন হয়ে গেছিলো। তোমাদের সাথে একটু পুজোর ক্লিপস শেয়ার করে দিই। गंधा पुष्पं गणेशादि पंचदेवताभ्यो नमः इति गंधा पुष्पे ओं इंद्रादि दशदिक्पालेभ्यो नमः इति गंधा पुष्पे ओं सर्वेभ्यो देवेभ्यो नमः ओं नारायणाय श्री विष्णवे नमः। ओं एष सचंदनं तुलसी पत्रम ओं नमस्ते बहुरूपाय देवाय श्री विष्णवे परमात्मने साय ओं एष सचंदनं तुलसी पत्रम ओं नमस्ते बहुरूपाय देवाय श्री विष्णवे परमात्मने साय एष सचंदनं तुलसी पत्रम ओं नारायणाय श्री विष्णवे नमः इति अनुकंपयमान भक्ताग्र्यानुग्र दिवाकरमे सोद्गं शिवाय नमः। ओं धायन्नित्यमहे संरजत गिरिनिभांगे चारु चंद्रावतं संरदना कलभौचरंगं परशो मृगो वराभृति हस्तापसन्नागे पद्मासीनं समन्तानं स्तुतमरवने व्याघ्रकीर्तिं वसन्नां विश्वाद्दं विश्वबीजं निखिल भयहरं पंचं वक्रत्रिनेत्रं शिवाय नमः। येषु गन्धां शिवाय नमः यदोद्भोदीपनं शिवाय नमः। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে বাবা এখানে হচ্ছে যে সব, যেহেতু আজকে অন্নভোগ হয়েছে তাই এখানে হচ্ছে যে পায়েস সবাই বাড়িতে বাড়িতে দেয়া হবে, তার জন্য হচ্ছে যে এখানে বাটিতে করে সব ভাগ করা হচ্ছে আর উপরে একটা করে হচ্ছে রসগোল্লা দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে বাবা ভোগগুলো আলাদা করছিল। তো হচ্ছে যে বাবা আর আমি মিলে অল্টার করে করেই করছিলাম, সকালেরটা আমি করলে রাতের জোগাড়টা বাবার করছিল, এইভাবেই আর কি আমরা করছিলাম আর কি। তো এখানে বাবা হচ্ছে যে সবাইকে দিতে যাচ্ছে, বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করতে যাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ বসো, প্রসাদ খেয়ে যাবে। ভালো আছো তো? হ্যাঁ, সেই আমাদের বিয়ের সময় সেই অনুষ্ঠানে এসেছিল। যেটা হচ্ছে নেক্সট রাউন্ড আবার যা। গুড মর্নিং জামাই বাবু। গুড মর্নিং। কি খবর, ঘুম হয়েছে? ভালো হয়েছে। এখানে গরম কি অপেক্ষাকৃত কম না ওখানে আছে? কলকাতা থেকে অনেকটাই কম। কলকাতায় যেমন 42 থাকে, এখানে মোটামুটি ধরে না 31 থেকে 32। তো এখন পুজো হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে যে ওকে মুড়িটা দিয়ে দিই, তারপরে আমরা আবার ডাক্তার দেখাতে যাবো ভাতারে। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিলো ওই 3:30 মতো করে। এসে কাপড় টাপড় ছেড়ে আবার বৈকালীন পুজোর জন্য হচ্ছে যে ফল প্রসাদ কাটতে শুরু করে দিয়েছিলাম এখানে। তো বিকালে হচ্ছে যে আমাদের নারায়ণকে মেনলি দেওয়া হয়ে থাকে ছোলা, তার সাথে ছানা আর সাথে ফল প্রসাদ, এটাই মেনলি দেওয়া হয়, বাতাসা থাকে। তো সেটাই করা হচ্ছিল আর কি নিত্যদিনের মতোই। তো এই এখানে অল্প করেই ফল কাটা হয়ে গেছে, জোগাড় করা ডান। এখানে ছোলা আছে, ছানা, বাতাসা আর
4 রকমের ফল, অল্প করেই আজকে, আর প্রসাদ দেওয়ার নেই, সকালে যেহেতু দেওয়া হয়েছিল ঘরের লোকেরা মিলেই আর কি, তো সেই জন্য অল্প করে এখানে কেটে কেটে রেডি করা আছে। ঠাকুরমশাই আসুক তারপরে পুজো শুরু হবে।